মিঠু এবারও ক্লাসে প্রথম হয়েছে, আর আমি এত চেষ্টা করার পরও দ্বিতীয় হলাম। চিন্তার কিছু নেই, এরপরের বার তুই প্রথম হবি। আর ওই যে দেখ, মিঠু বলতে না বলতে আমাদের সামনে এসে হাজির। ওই আচারওয়ালির কাছ থেকে আচার কিনছে বোধ হয়। কি যে বলিস না, ওই মহিলাই তো মিতুর মা। আগে মিতুও আচার বেচতো, আমাদের স্কুলে ভর্তি হওয়ার পর ওর মা ওর ওকে এই কাজ করতে দেয় না। এমন দরিদ্র পরিবারে বেড়ে উঠেও ও এত ভালো ছাত্রী, আর আমি এত ভালো পরিবারে বেড়ে উঠে ওর সাথে পড়ালেখায় পারি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আজকে থেকে তো রোজার বন্ধ শুরু। এবার সবগুলো রোজা রাখবি না? রাখবো ইনশাল্লাহ। চল এখন বাড়ি যাই। মা, তোমাকে না বলেছিলাম মা আচার বিক্রি না করার জন্য? তুমি এই অসুস্থ শরীর নিয়েও তাও এখানে এসেছো। আরে, কাল থেকে তো রোজা শুরু হয়ে যাবে, তখন আচার ভালো বিক্রি হবে না। তাই ভাবলাম আজকে যতটুকু বিক্রি করা যায় বিক্রি করে নেই। হয়েছে মা, অনেক বিক্রি করে ফেলেছো। চলো এখন বাড়ি যাবে আমার সাথে। তুই যা, আমি আসছি একটু পরে। না মা, তুমি চলো তো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। মা, বাবা, আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আজকে না তোমার পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা, কি খবর? আমি এবারও দ্বিতীয় হয়েছি মা। প্রথম কে হলো তাহলে? ওই যে মিতু, ও এবারও প্রথম হয়েছে। অসুবিধা নেই, এর পরের বার তুমিও প্রথম হবে। আর না হতে পারলেও বাকি দ্বিতীয় হওয়া তো খারাপ কিছু না। বাবা জানো, মিতুরানো অনেক গরিব, তবুও প্রতিবারই প্রথম হয়। ধনী গরিবের সাথে তো প্রথম দ্বিতীয় হওয়ার কোনো সম্পর্ক নেই মা। মেয়েটা পরিশ্রম করেছে, সাথে ভালো মেধাও আছে, তাই পেরেছে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আল্লাহ চাইলে তুমিও একদিন পারবে। আচ্ছা বাবা, আমি আমার ঘরে গেলাম। তুই এবারও পরীক্ষায় প্রথম হয়েছিস মিতু, মাশাআল্লাহ। তোর বাবা বেঁচে থাকলেই খবর শুনলে সবচেয়ে বেশি খুশি হতো, আর তোরও মানুষের কাছে শুনতে হতো না যে আচারওয়ালির মেয়ে তুই। কি যে বলো না মা, এই কথা শুনতে আমার কোনো লজ্জা নেই। তুমি হালালভাবে উপার্জন করছো, কষ্ট করে আমাকে লেখাপড়া করাচ্ছ, এতে উল্টো আমার গর্ব হয় মা। আলহামদুলিল্লাহ, তোর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। কি হলো মা, তুমি হঠাৎ বসে পড়লে কেন? আমার পাটা খুব ব্যথা করছে, আবার উঠে দাঁড়াতেই পারছি না। মা, তুমি বিশ্রাম নাও, আমি ঘরের কাজগুলো শেষ করে ডাক্তার ডেকে আনছি। না, কি দরকার ডাক্তার ডাকার? কতগুলো টাকা খরচ হবে। মা, তোমার শরীর কদিন যাবৎ খুব বেশি খারাপ হচ্ছে, ডাক্তার তো এবার ডাকতেই হবে, আর টাকার ব্যবস্থা কোনো না কোনো ভাবে হবে, তুমি চিন্তা করো না। মিতু ঘরের সব কাজ শেষ করে ডাক্তার ডেকে আনতে গেল। জি ডাক্তার সাহেব, বলুন কি হয়েছে মায়ের? মায়ের তো ঘন ঘন অসুস্থ হচ্ছে কেন? ওই দুর্ঘটনার পর থেকে তোমার মায়ের পার অবস্থা খারাপ ছিল। আমি তাকে বলেছিলাম ভালোভাবে বিশ্রাম নিতে, কোনো বাড়ি কাজ না করতে, কিন্তু সে আমার কথা শুনেনি বলে তার পায়ের অবস্থা এখন আরো খারাপ হয়ে গিয়েছে। এখন তাহলে কি করতে হবে ডাক্তার সাহেব? দ্রুত তার পায়ের অপারেশন করাতে হবে, নয়তো তোমার মা হয়তো কখনোই আর স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। তার এক পা অকেজ হয়ে যাবে। এ কি বলছেন ডাক্তার সাহেব? আমি যেভাবেই হোক মায়ের অপারেশনের টাকা জোগাড় করব, আপনি দ্রুত আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন। ঠিক আছে, তুমি বেশি দেরি করো না, আমি তাহলে আজ আসি। জি ঠিক আছে। ডাক্তার সাহেব কি বলল মিতু? তেমন কিছু না মা, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে বলেছি। দেখেছিস, আমি আগে বলেছিলাম, শুধু শুধু ডাক্তার ডেকে এনে কতগুলো টাকা নষ্ট করলি। সেহেরির জন্য ভাত রাখতে হবে, এত শুয়ে থাকলে চলবে না আমার। ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছি, তুমি বিশ্রাম নাও তো মা, আমি সব করছি। সেহেরির সময় হলে মিতু আর সুমির পরিবার খেয়ে দিয়ে নামাজ পড়ে ঘুমালো।
মিতু আবার না ঘুমিয়ে সকাল সকাল উঠে আচার বানালো। কি করছিস তুই? এত সকাল সকাল আচারগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? বিক্রি করতে মা, আর কোথায় যাব? রোজা রেখে সারাদিন আচার বিক্রি করবি তুই? তোর অনেক কষ্ট হবে। তুই থাক, আমি যাচ্ছি। না মা, তুমি বিশ্রাম নাও, আমি যাব। জানি এই রোজার দিনে আচার তেমন বিক্রি হবে না, তবুও যা বিক্রি করা যায় তাই লাভ। আমি চললাম। ইস, আজ এত গরম পড়েছে না, খুব পানি পিপাসা পেয়েছি। রোজা রাখতে অনেক কষ্ট হচ্ছে। আজ আর কোরআন শিখতে যাব না মা। এই কথা বললে তো হবে না, রোজার দিনে কোরআন তো পড়তেই হবে। ওই যে কলিং বেলের শব্দ, তোমার বান্ধবীও তোমাকে নিতে চলে এসেছে মনে হয়। যাও, তৈরি হয়ে নাও। দেখ, কিচ্ছু ভালো লাগে না। এসেছিস? এত দেরি করেছি? আমার তো এই গরমে যেতে ইচ্ছে করছিল না, মাই জোর করে পাঠালো। আমাকেও এই বয়সে আমাদেরকে দিয়ে কত কষ্ট করাচ্ছি। চল যাই, কিছু করার নেই। হ্যাঁ চল। আরে ওই দেখ, ওটা মিতু দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু ওর মা কোথায়? একা দাঁড়িয়ে আছে যে। মনে হয় ওর মাকে দেখে একাই আচার বিক্রি করতে এসেছি। বলিস কি, এই গরমের মধ্যে রোজা রেখে গাড়ি ঠেলে একাই আচার বিক্রি করতে এসেছে? তাই তো মনে হয়। চল, ওর কাছ থেকে আচার কিনি, কথায় কথায় সব জানা যাবে। আচ্ছা চল। আরে তোমরা যে, কেমন আছো? এই তো ভালো। আর চাচি কোথায়? তাকে দেখছি না জি। মা একটু অসুস্থ, তাই আমি আজ আচার বিক্রি করতে এলাম। ও, আমাকে আর সুমিকে তেঁতুলের আচার দাও তো। না না, আমি এসব রাস্তার আচার খাবো না, স্বাস্থ্যের জন্য ভালো না এগুলো। ভয় পেও না, আমার নিজ হাতে বানানো আচার এগুলো, তোমার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক মজার। আজকের ইফতারিটা একটু খেয়ে দেখিস, অনেক ভালো লাগবে। আচ্ছা, দাও তাহলে একটু। এই নাও, তোমরা দুজন আবার এসো। ঠিক আছে। ইফতারের সময় হলে সুমি সেই আচার বের করে টেবিলে রাখলো। সুমির মা বাবা দুজনে সেই আচার খেয়ে অনেক প্রশংসা করলেন। আচারটা তো অনেক মজার ছিল, কোথা থেকে পেয়েছিস? ওই তো, যে রাস্তা দিয়ে কোরআন শরীফ পড়তে যাই ওখানেই। কাল তাহলে আরো বেশি করে আচার কিনে আনিস, আমি আর তোর বাবাও খাবো। আচ্ছা মা। মিতু, আজ আচার কেমন বিক্রি হলো? বেশি না মা, ইফতারের সময় হয়ে গিয়েছে, ইফতারি করে নাও। এ কি, আজ ইফতারিতে এত কম খাবার যে? জানি রোজা রেখে সারাদিন বাইরে দাঁড়িয়ে থাকতে তোর অনেক কষ্ট হয়েছে। আমাকে ঘুম থেকে ডেকে তুলতি, আমি ইফতারি বানাতাম। না মা, আজ ইফতারি খাওয়ার ইচ্ছে নেই তেমন, তাই বেশি কিছু বানাইনি। চলো খেয়ে নি। আচ্ছা চল। আজ তোর বান্ধবী আসলো না যে এখনো? মনে হয় না আজ যাবি, আমি একাই যাচ্ছি তাহলে। আচ্ছা, সাবধানে যাস, আর মনে করে আসার সময় আচার আনিস। আচ্ছা মা। আরে সুমি যে, কেমন আছো? কাল যে আমার কাছ থেকে আচার নিয়ে গেলি, কেমন লেগেছে? অনেক ভালো। সত্যি তুমি নিজে নিজেই আচার বানিয়েছো? হ্যাঁ, আমি বানিয়েছি। তুমি এত ভালো আচার কিভাবে বানাও? আমার মায়ের কাছ থেকে শিখেছি। তুমি এত ভালো আচার বানাও, আবার পড়ালেখাতেও ভালো, একসাথে এত কিছু করতে কষ্ট হয় না তোমার? তা তো হয়ই,
কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমার মা অনেক কষ্ট করেছি যেন আমার লেখাপড়া বন্ধ না করতে হয়, তাই আমিও যথাসাধ্য চেষ্টা করি মায়ের কষ্টের মূল্য দিতে। তা তুমি কিসের আচার নিবে? তেঁতুলের। মার কাছে তোমার আচার খুব ভালো লেগেছে, তাই খেতে চেয়েছে। তাই বুঝি? কিন্তু তেঁতুলের আচার তো শেষ হয়ে গিয়েছে, আমার বাড়িতে আছে। তুমি চলো আমার সাথে, তোমাকে দিচ্ছি। না না, থাক। আরে থাকবে কেন? আন্টি যখন খেতে চেয়েছে কোনোভাবেই তোমাকে খালি হাতে ফেরাবো না আমি। চলো বলছি। আচ্ছা চলো। মিতু, তুই এসেছিস? ভেবেছিলাম তোর জন্য ইফতার বানাবো, কিন্তু ঘরে তো বাজার নেই। টাকা কি শেষ হয়ে গেছে? না মা, ওসব ভাজা পোড়া খেতে ইচ্ছে করে না, তাই ইচ্ছে করেই বাজার করিনি। তোর সাথে ওই মেয়েটাকে? আমার বান্ধবী সুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতদিন পর তোর কোনো বান্ধবী আমাদের বাড়িতে এলো, ওকে তো আপ্যায়ন করতে হবে। না না, রোজায় আবার কিসের আপ্যায়ন? আমি আচারটুকু নিয়ে চলে যাব। ওই তো আজান দিয়ে দিল, এবার তো তোমাকে আমাদের সাথে ইফতারি করতেই হবে। ঠিক আছে, কি আর করার। এই নাও মা, বাসায় গুড় আর মুড়ি ছাড়া কিছু নেই। অন্যান্য দিন তাও কয়টা ছোলা আর খেজুর থাকে, আমার কিপ্টে মেয়েটা এগুলোও আনেনি। কষ্ট করে হলেও একটু খাও, নয়তো মা রাগ করবে। আচ্ছা। আমার খাওয়া শেষ, আমি তাহলে আজ আসি। চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা, আন্টির পায়ে কি হয়েছে? যে দুর্ঘটনায় আমার বাবা মারা গিয়েছে, সে একই দুর্ঘটনায় আমার মা পায়ে অনেক ব্যথা পেয়েছিল। কাল ডাক্তার সাহেব আমাকে বলে গিয়েছেন 1 সপ্তাহের মধ্যে মায়ের অপারেশন করাতে হবে, নয়তো তার পা আজীবনের জন্য। কিন্তু এত তাড়াতাড়ি এত টাকা কোথায় পাবে তুমি? দেখি কিপটেমে করে কত টাকা জমাতে পারি। তুমি আমাকে কিসের টাকা দিচ্ছ? আচারের। আরে লাগবে না, আন্টি আমার আচারের প্রশংসা করেছে, তাতেই আমি খুশি। আল্লাহ চাইলে টাকার ব্যবস্থা হয়ে যাবে কোনো না কোনোভাবে, তুমি চিন্তা করো না। তুমি রাগ না করলে আমি তোমাকে বন্ধু হিসেবে সাহায্য করতে চাই। কিভাবে? এই যে আমার সোনার ব্রেসলেট, এটা বিক্রি করে তুমি আন্টির চিকিৎসা করাও, তারপর আস্তে আস্তে শোধ করে দিও। কিন্তু? কোনো কিন্তু না, তুমি আমাকে বন্ধু ডেকেছো, আমি তোমার এটুকু উপকার তো করতেই পারি, না করো না। আচ্ছা ঠিক আছে। তোমার বাসায় আসতে এত দেরি হলো যে? কত চিন্তায় পড়ে গিয়েছিলাম আমরা। আচার আনতে গিয়ে দেরি হয়ে গেল। আচার তো কালো আনা যেত। এ কি, তোমার হাতের ব্রেসলেট কোথায়? রাস্তায় পড়ে গিয়েছে হয়তো, খেয়াল করিনি। এত দামি ব্রেসলেটটা। থাক, ওকে কিছু বলো না, ও ঠিক আছে, এটাই যথেষ্ট। আল্লাহ চাইলে অমন ব্রেসলেট আরো বানানো যাবে। যাও, হাত মুখ ধুয়ে নাও। পরের দিন সুমির মা সোনার দোকানে গেলে মিতুর হাতে সুমির ব্রেসলেটটা দেখে ফেলে। তারপর মিতুকে দোষারোপ করে জোর করে ওকে তাদের বাড়িতে নিয়ে যায়। এই মেয়ে বলছে ও নাকি তোর ক্লাসে পড়ে। আমার তো মনে হয় ও এতদিন তোর পিছে পড়েছিল ব্রেসলেটটা চুরি করার জন্য, তাই কাল সুযোগ বুঝেই। না মা, তুমি ভুল বুঝছো। আসল কাহিনী হলো, সুমি, তুমি সত্যটা লুকিয়ে ভালো করোনি। তোমার জন্য তোমার বান্ধবীকে অপমানিত হতে হলো। সাহায্য লাগলে তুমি আমাকে অথবা তোমার মাকে বলতে পারতে। দুঃখিত বাবা, আমার ভুল হয়ে গেছে। তবে তুমি একটা ভালো কাজ করতে চেয়েছো জেনে আমি খুশি হয়েছি। আজ থেকে মিতুর মার চিকিৎসার সব দায়িত্ব আমার। সত্যি বলছেন? হ্যাঁ, এই উসিলায় যদি আল্লাহ আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দেন, আর এরপর থেকে তোমাকে আর তোমার মাকে রাস্তায় দাঁড়িয়ে আচার বিক্রি করতে হবে না। আমার একটা দোকানে তোমাদেরকে আচার বিক্রি করতে দেবো আমি।
ধন্যবাদ আঙ্কেল, আল্লাহ আপনার ভালো করুক।